বুড়িটা এখনো ঘুমাই আছে। আচ্ছা থাম, আজ আমাদের লোকটা আসছে না, এর আগে আমি মজা বুঝাবো। এর আগে পেঁদে জল ঢালে নিবো খাটতে হতে। আর আমার লোকটা আসবে না, তখন বলবো কি, এই দেখে এরা পেশাব করিয়ে আছেন বুড়া বুড়ি গিলা, এদের মজা এরা বাপদি ঢং পায় না, ঘুমাই আছে। আমি রাত ভোর কষ্ট করবো, সকালে কষ্ট করবো, আর পেঁয়ারা ফরমাস করবো। আমাকে গরম গরম চা দেব, গরম গরম সেওয়াই ঘাটা দেব, এদের কর্জা খাইছি আমি। থাম, আমি এটা আমাকে রাখি আসতে থাম, হ্যাঁ। আর তারপরে আর মজা আমি দেখা আজ আসুক তো আমাদের ওরা। আমি আজ ওরা আগে দেখ কেমন। এটা কি হইলো, এখন তো ঘুমাই আছে। বাইর দিকে বাইরে আমি তোমার মা বাপের কারনামা দেখিয়েছো কেমন করেছেন? হ্যাঁ দেখলি যে সেই চৌকি তোরটুকু জল জল বুঝাচ্ছিল। জল নয়, ওই বুড়া বুড়ি পেশাব করেছেন, ওদের উঠবার অবস্থা এত বাসা আছে না, ছি 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 ছি। আমি যাইয়েছিলি উঠি ডালে আর ঘুরে আসতে গেলে ফটাফট এত বাস। তো গো তোমাকে সেদিন বলেছিলি না কি তোমাকে আমার কথা শুনতে হবে? তো আমি বলতেছিলি কি, আমার দাদুরও আসবার বটে কদিন আগেটাই। আচ্ছা, আর এরকম যদি বুড়া বুড়ি ঘরে পেশাব টেশাব করে, তো আমার দাদু কি সোচবে? না না আমি পেশাবটা জনটা তুই বলছিস না যে বাসা আছে, হ্যাঁ হ্যাঁ, কে জানি আমি তো শুনিয়ে নাই দেখি। না আমি শুনে দেখলি তুমি পাস। আরো একটা কোন ছাকো আনিছেন, আর মসির বিটি না দাদার বিটি বটে। আচ্ছা হ্যাঁ, তবে আমি একটা ছানা দেখলি। তো ওটা ছাড়ের পেশাব নয়, ছায়ের পেশাব বাসাবে না, ওই বুড়া বুড়ি গিলার বটে। তো একটা কাম করা যায়, ওই বুড়া বুড়ি গিলা কেন বৃদ্ধাশ্রমে তুমি দিয়ে আসো। তুমি সেদিন আমাকে বলেছিলে তুমি তুমি যেটা বলবে সেটা আমি মানবো। তো এই কথা তোমার আমার মানতে হবে, কিন্তু ওরা তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আর তারপরে যা খরচা হবে আমরা ম্যানেজ করবো। রে বাপ রে, এটা আমার মাই বাপকে বৃদ্ধাশ্রম পাঠাবার বাদ। লেকিন কি করবে বেচারি, একাই ঘরে থাকে, এখন খাইতে খাটায় মোটামুটি করে নিয়ে তো ডেলি কতই দুবে। ঠিকই বলছে, আমরা দু লোকে ঘরে থাকিব, সংসারটা আমাদের নিজেরই হবে। আরেকটা দাদা আছে, ওকে কোনো দিকে লাইন টাইন করাই দিব, তাহলে আমাদের ঘরে পাঠাবো। আর কি গুলো যে কবে পাঠাবো শুনো না প্রাণো না, তুমি আমার এই গল্পটা তুমি রাখো, ঠিক আছে? ওরা একদম প্যার সে তুমি পাঠাও, যেমন ওরা বুঝতে পারে না। সেই ছাকে যেমন আমার মামা ঘর লেগে রাখিল, সেরকম প্যার লাডলি দিয়ে আর ওরাকে তুমি লেগে রাখো। এইটা না বললো কি খাট তলে পেশাব করলিস বলি, হলে ওরা খারাপ লাগবে। আমরা জানলি না, আমাদেরটা ঠিক আছে। তুমি এই বুদ্ধিটা করো, ওরা কোন রকম ভাবে ওখানে বিদায় করো। একদম একদম, ওকে আমি আজই দেখছি, ওদের আজই আমি- ফোন টোন করছি বৃদ্ধাশ্রমকে। ওদের আমি কাপড় কানি সব সাজিয়ে দিছি, তুমি লেগে ওরাকে পৌঁছাই দাও, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, যা আমি কাপড়টা সাজিয়ে দিছি, যাটুকু ভালো মন্দ গল্প করবে কেমন কি আছে হ্যাঁ কি তো নাই। ঠিক আছে, আজ বুড়া বুড়িরে যাবে না, নাস্তা ফাস্তা টুক করে দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো সে আমি ওরাকে একদম দেওয়ার সেবা করে দেবো, হ্যাঁ? আমি কাপড় সাজা দিই। যাই হোক, আমার লোকটাকে তো আমি বুঝাতে পারিনি। এবারে বুড়া বুড়ির গল্প হয়ে গেল, ওরা আগে একটা কম্বল আর একটা ধুতি এই সবটা দিয়ে নেব। তারপরে তো এটা তো ওহো, এটা ওই বুড়াটার এই গঞ্জিটা বটে। হ্যাঁ, এইটা দিয়ে নেব, তুই চারটে হলেই হবে। আমার লোকটাকে পারিয়েছি বুঝাতে। আমার দাদুর গল্প এটা কাঁথা দিতে হবে না, হ্যাঁ এটা কাঁথা দিতে হবে, কারণ নাহলে ওরা কি বিছাই ঘুমাবে। ঠিক আছে ঠিক আছে, এইটা বাস আমার লোকটা আসুক না, একদম পেয়ার সে বুঝাই বুঝি পাঠাই দিব না, বাস আর ঝামেলা হবে না তোমার। এনে কি বুড়া বুড়িকে না পাঠাবে, কে ডেলি ডেলি গোয়াল গোবর করা এরকম পেশাব ফেঁকো খাতে দেও, দমে ফরমাস এদের বুড়া বুড়ি কিলার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছি থাম না আমি আগর কোনটালে কি করছি। আমার লোকটাই ওরাকে বুঝাতে পারছে না নাই পাচ্ছে, ওই তো যাচ্ছে 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 যাচ্ছে। এখন বুড়া বুড়ির মজা বুঝায় নিল আমার লোকটা। যে মন্ত্র ফুঁকেছিল, এই মন্ত্রই উপায় নেই। আমার ওরকম বিটিচা থাকবে না তো ঘরে আগুন লাগাই নিবে, কেন কি আমার দাদু বহুত মন্ত্র ফুঁকি পাঠাইছে আমাকে। অনলাইনে আসতে পারি, লেকিন ওই দুদিনের নতুন নতুন।
তারপরে যেটা দিব না সেটা এদের ঘরের লোক লাগে সবকে চিটি করে সিরাই দিব। আমার ভাতারের নামকে চিনেই নাই, আমি কেমন বহু বডিটা। বাবা, হ্যাঁ বাবা, উঠ উঠ উঠ, কতক্ষণ ঘুমাচ্ছে? উঠ উঠ, দেখ না ভোর হয়ে গেল, কতক্ষণ ঘুমাচ্ছে? হ্যাঁ এগো, উঠ 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 উঠ। এই শালা, ছি 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 ছি। কি হলো বেটা? তবেই কি হলো রে? তবেই বলতেছিল আমার বউটা, বুড়ি বুড়া বলছে মুতে দিয়েছে। এত বাঁচাচ্ছে না, ছি 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 ছি। তোমার সেন্ট এটাকে যাই বি হোক। হ্যাঁ কিছু নাই, কিছু নাই, ওই একটা কথা বলবার ছিল। হ্যাঁ বল। এ তো তারে কালি বললো। এত চাঁড়ে ও তো দেখছি না, আছে, রান্না এইদিকে বান্না একটা সুরজ আর এইদিকে একটা সুরজ বাইরে। ও তো বহু তো রান্নাবান্নি করছে। ওদের খাবার। রান্নারান্নি করবো বললে হবে? খুব এখন মডার্ন যুগের ব্রিটিশ সব কামটা করবে ডেলি। বুঝলি মানি বাপ, দুজনকে বল। আমি একটা নতুন স্কিম দেখলি, বুঝলি? কি করে? মানে এমন তো তোরা ঘরে আছিস সেই আর ওথায় তো রাখা থাকতেই ঘরে জনটা চাল ডাল ভাত খাচ্ছিস, ওটাও হওয়া দিবে। ও বরঞ্চ আরো মঙ্গলবারকে ডিম দিবে, শনিবারে ডিম দিবে। আর কথা যাবো। মানে ওখানে সবাই থাকে না, আর ওখানে থাকবে না মাসে মাসে 2100 টাকা করে পয়সাও দিবে। পয়সাও দিবে? হ্যাঁ, তাহলে ঠিকই বলে। কারণ ঘরে থাকবি না, তোরা পয়সা আর কিছু পাচ্ছিস না। ওই দিনভর ওই সব করতে হচ্ছে, গোবর ফেকা ফেকি, ক্ষেতের কাম, আর ওটাই খালি যাই খাই বসে বসে খাবি, আর মাইনায় 2100 টাকা পাবি। কেমন যাবো? তাহলে যাবো? যাবি না হলে? তাহলে আমি গল্প সল্প করে নেব। সব জায়গা বলে যাবি না, যাবি না বাপ? তো ঠিক আছে তবে তোরা, হ্যাঁ আমার কাপড় প্যাক করে দিস। হ্যাঁ অনেক নেই আচ্ছা না তো ভাই, বলতে বলতে চলো বলছে, আমি তো ঘুরতে আমাকে সেদিনে আমার বেটা একটা নতুন বউ আনিয়েছে। আমি এখন নতুন বউটাকে ছাড়ি নিয়ে যাবো বা কি বিছানার কোথায়, বিছানাকে চ বললে বলছে হ্যাঁ চ যাবো, টাকার মহ পাচ্ছে, হাতে দিবে টাকা দিবে, আর কোথায় লেগে আমার খেলায় নিবে বউটাও তখনকে দেখতে হবে। আমার এখন নতুন বউ আসেছে, ঘর দুয়ার ছেড়ে আমি না এলে আগে একটু সোচে সারা এখনকার বহু আসিনটুরা এমন বুদ্ধি বার করে আছে পাছে শালা এখন সেই বুড়া বুড়িকে সেই বলেন নাই লেগে নিয়ে চাপড় চালাচালি ঠেলা ঠেলি পাছে ওইগুলো কোনো বুদ্ধি করছে, টাকা পাবে, খাবার পাবে, এই পাবে ওই পাবে, বলে আমরাকে খেতে বুদ্ধি লাগাচ্ছে। মাথাতে সোচতে তো হবে, তবে ওই ঘরে যাবো, নাহলে আমি তো যাবো না, যাবে তো যাক দিচ্ছে একটা। হ্যাঁ বলছি এখন জায়গা খালি আছে কি ভিতরে আসলাম? জায়গা তো নাই কি সেরকম খালি, তবে তোমার জন্য আমি ব্যবস্থা করে নেব, কেউ আসবে নাকি? হ্যাঁ তো শোনো না, আমার মাই বাবাকে পাঠাও বলছি, ঘরে বউটা না দমে ঝামেলা করছে। তো ঘরে ঝামেলা করছে তো তুমি বহুটার জন্য তোমার মা বাবাকে অনাথ আশ্রমে আনিয়ে দিবে, ঠিক হবে কিটা? আর কি করবো বলো, এখন যেমন দুনিয়া চলছে সবাই লেগে রাখছে, আর নাই লেগে রাখলেও আছে বউটার গজ। এখন আমি বউটাকে দেখবো না মায় বাপকে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চলতে আমি 2-10 মিনিট টাইম দিচ্ছি, তুমি যত জলদি পারবে আসবার ব্যবস্থা করো, কেন আমাকে কোনো জায়গায় মিটিংয়ে যাবার আছে। হ্যাঁ না? আমার তো ঠিক আছে, আমি পৌঁছা নিচ্ছি, লেকিন হ্যাঁ যেমন ওরা বুঝতে নাই পারে যে ওদের সঙ্গে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটার জন্য তুমি চিন্তা না করো না, এরকম এরকম আরো বহুত লোক আছে। হ্যাঁ তো ঠিক আছে তাহলে, হ্যাঁ রাখছি, ঠিক তো আর আছে বেশি ঠিক কথা আছে, নাই বলছি। হ্যাঁ তো ঠিক আছে। চল চল চল। হ্যাঁ কাকা কি কোথায় যাচ্ছ? আমরা এই যে যাচ্ছি, আমার বেটা কোন একটা জায়গা দেখে। কোথায় যাচ্ছ? এই আমার বেটা একটা কোন ভালো জায়গা দেখেছে, কথা বলছে। অনাথ আশ্রম। হ্যাঁ অনাথ আশ্রম। অনাথ আশ্রম হ্যাঁ না, কোন একটা ভালো জায়গা বটে। ভালো জায়গা লয়,
তোর বেটা অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছে এ বাবা হ্যাঁ এর করে বুঝি তুই চলে যাচ্ছ এ বাবা এটা তো আমরা না জানি না জানি বললে হবে এমন ব্যাপার হ্যাঁ এ ভগবান আজকে কাজে গেলে গো ইয়ার কথা গেলে কি সত্যি মানে লিছি নাকি তুই আরে বউ আছে এখন আমরা উন্নত ধর্ম আমার বেটা লিখে হ্যাঁ না না এই, ঠিক আছে শুন क्या ভাই बोलने वाला শুন আমার কাছে কি বড় আমি যত নাম দিতে পারি একবার দেখে দেখ না বলো তুই আজকাল লেগে পৌঁছা নিবি তুই রাত দাদা যথা তো থোড়ি লিখছি হ্যাঁ রইবে ভালো সিরেরা ডেটা ঘরে থাকলে কি হবে ঘরে ঘরে থাকলে আর ওথায় থাকলে সমস্যা কি আছে ওথায় পয়সা পাবে বুঝতে পারবে হুম তুই জানিস সব তুই বেশি বলিস না তো ভাই তুই যা তুই যা ঠিক আছে তুই যা আমার মা বাবাটা আমি জমা রাখবো যা আর তুই ওর কথা কি কাম দিছিস বল না ও মাতালটা বটে না না নিশ্চয়ই কিছু শুনিয়েছে না ভালোই বলতেছিলি তুই যে না যাবো বলতেছিলি তবে আমি জানি তো আর কি করবি বল বেটা ওই ঘরে লিখে দিলে আর কোনো করে নিচ্ছ যাবোই চো জানি আমি সব জানি তো তুই যাচ্ছি কোন আর আমি কি করব তোর টেনশন গেলে কি তোকে কোনো দিক্কত নাই হবে ঠিক আছে বাবা যা ঠিক আছে এইটাই যখন তোরা চাস বাবা তো তোরা খাটিয়া লুটি খা তোরা সুখী হয়ে যায় আশীর্বাদ করি কবো মন পছন্দ দেখতে তো আসছিস আসবো আসবো কি টেনশন কি জন্য আমি সবসময় আসতেই দেখবো আর কান্দিস কি জন্য চলো পয়সা পাবি যেটা দিলি তুমি টুকু এবার ধ্যান রাখবে হ্যাঁ ও এনারা তাহলে তোমার মা বাবা বটে নাকি এইটা দেখো বাবা মায়ের সামান আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ভালো ভালো তাহলে এরা তোমার মা বাবা হ্যাঁ তো ইয়া গো মসি হ্যাঁ ভালো আছো না তোমরা হ্যাঁ ভালো আছি দেখো আমাদের ঠিনে কানার দরকার নেই যে তোমাদের এরকম বহুত লোক আছে একটু কষ্ট লাগছে কি করবো আর ইয়া মশা তুমি কেমন হে ছিলি না যে এরাকে বুঝতে না যে দেও যে অনাথ আশ্রম আছেন যে বলে নাই তো দেখবে ঘরে ঘর চলে যাবে ঘর না রে ভাই তুমি যেমন ঘরে খাতে দিস না তাহলে বেশি আমি এখানে ওরাকে সম্মান রূপে রাখবো তুই যদি আসবি না তোকে ওরা বেটা বলে চিনবে নেই না এমন এমন আরো ঢের আছেন এমন ব্যবস্থা আছে আমার টিনে ওরা বুঝতেই পারে ওরা কোনো রকম ভাবে ব্যাগ ঝোলা নিয়ে সামান্য ভিতর দিকে আশ্রম দিকে তারপরে নিলার তো আমি করে নিব হ্যাঁ ওইটাই যেমন হয় দেখি তুই একটা জিনিস ভুল করছিস ভাই তুই একটা জিনিস ভুল করছিস দেখ এখন আমরা যে আশ্রম চালাচ্ছি তুমিও একটা যাই হোক মা বাপকে আনি রাখিস কাহাত চলছে কি তোর ছা খুশি থাকুক তোর পরিবার শান্তি থাকুক এই জ্বালাই না লেকিন এমন নাই করা দরকার তোর রকম যদি সবাই করে তো আমি আশ্রমে রাখবার জায়গা দিতে নাই পারবো আর কি বলবো রে দাদা বল এখন বহুটাই দেমো এত কিচকিচ করছে না ডেলি সকাল আর সন্ধ্যে ডেলি এসে একইটা কথা রাট লাগাই আছে তুই লেগে রাখ মানে লেগে রাখ আর এমন কথা বলছে আমার একটা তুমি কথা শুনিয়ে নিবে খালি আর ওই ছাড়িতে কি বলবো আর আমি নিজেই ঘরে নিয়ে ঢুকাইছি খাস লক্ষ্মীর রূপে আমি শনিকে ঢুকাইছি খাস তোদের রকম বহু যদি দুনিয়াতে সবাই পাইছো তাহলে আমার আশ্রমে রইতে দিবার জায়গা নেই আর কি কর যার কপালে জনটা জুটে চলো ঠিক আছে আচ্ছা তুই এক কাম কর তুই ঘর যাবি না আমি তো মশা মশির সঙ্গে ঢুকবো আর কি মশা মশি রিস্তায় ধরি নিছি আমি তো আমার ভাই রিস্তা বলি ভাই রকম রিস্তা বলিস মানে ভাই তো লইস তুই কি বলিস কেন ওটার সঙ্গে আমার কোনো মতলব নেই সিরিফ আধার কার্ডে আমাদের লিঙ্ক আছে ঠিক আছে আমি তাহলে ওদের সঙ্গে একটু গল্প করছি আর তারপরে তুই আসবি মাঝে মাঝে কিছুদিন করতে হবে হ্যাঁ আমি 2-4 দিন লেকিন জানিস না পয়সা লাগে তাই পয়সা লাগে ওদের 200 টাকা আছে না ওটা আমি দিব 200 বলে আমি আসছি ওদের আরে বুদ্ধি রে আমি ওরা 200 দিব মাইনা লেকিন নামটা খালি আমার নাই ও কি করবো এত ঝামেলা করছে না আমাকে কোনো মতন আনতে হবে আরে দুনিয়া এরকম যদি দুনিয়া চলে তো বাস হয়ে যাবে বুঝলাম আর কোনো করার নেই। আর তুই দাদা বেশি আমাকে লজ্জিত করি জনটা হয় নাই যেটা হয় ঠিক আছে ভাই, এটাকে বিধি লেখান আর বিধি বদলাতে পারা যায় ঠিক আছে ভাই ঠিক আছে আসছি আমি তাহলে মশা বলতেছিলি কি সকাল সকাল এখন সবকার নাস্তা দিবার টাইম হয়ে যাচ্ছে ওইটা এন্ট্রি করতেছিলি কে কেমন নাস্তা খায় কে সেবাই খায় কে সুজি খায় তো সেরকমই ব্যবস্থা করা যাবে তো তোদের কি নাস্তা খায় তোরা সকাল সকালে আজ আমরা ওই যে ইয়া নাইনো কি বলেন যে ডিমকে নাইনো সিজাই কি বলেন মা কি
কি বললেন এটা আমিও তো ভালো করে নেই আচ্ছা ঠিক আছে, বড় লোক গিলাই খাই আমার কারিগররা বানাই দেবে। তাহলে তোরাকে বহুত সম্মান উপরে রাখিছিল, তো ভালো ভালো জিনিস ওইটাই খাওয়াইছে খাই মনে। কদিন খাওয়াই তো আমার বেটার বউটা ওইগুলাই খাওয়াই ডিমকে কি করে সিজাই না কি করে কি অন্যরকম খেতে বিলুর টেস্ট ই শালা আমি সত্যি কি আমার আর বেটাটার গলত আছে, ই বুড়া বুড়ি গিলার গলত আছে, ভালো ভালো খাতে খুঁজছে। তো এখনের বেটা বই ভালো ভালো খাতে দিবে, ওই যেটা রাইতে বাঁচি দেবে সেইটা খাবি খা, নাহলে ঘর যা। তাহলে ঠিক করেছি রাখা। আচ্ছা চলো তোরাকে তোদের বেড দেখা দিচ্ছি। হ্যাঁ, এটা তোরা ঘুমাই পড়ি থাকো, টাইম টাইমে খাবার দেওয়া যাবে। আর যদি টুকু চলাফুলা করতে মন করে তো ওই ময়দানটাই আছে জায়গা, ওটাই আছে এখানে তোদের দু লোকের বেড। হ্যাঁ না, এই বেডটাই আরো দু লোক ছিল, লেকিন ওরাকে আমি আইজে বিদায় দিই। কিনে কি ওদের শাশুড়ি শ্বশুর উড়াই আছে এখন, তো বলছি আমরা আচ্ছা আমরা গুটাই দেব আমরা শাশুড়ি শ্বশুর একটু যত্ন করবো। বলছে ঠিক আছে তোদের এসে দেনা। হ্যাঁ না, ঠিক আছে আমি আউ কোয়ার্টার দিকে দেখিয়ে এসছি ওদের কেমন অবস্থা আছে, কি কি করছেন কি। হ্যাঁ না, ঠিক আছে মালিক, দেখো কাপড় না হলে টাঙিয়ে রাখবে। হ্যাঁ না, আর ওই যদি টিভি দেখতে মন করে তো এদিকে আছে। আর তোদের দিন ঠিক আছে না, তো ওদের চার্জারের ব্যবস্থা আছে। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে আমি কোয়ার্টার দিকে আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের নাস্তার ব্যবস্থাটা করবে মালিক। হ্যাঁ নাস্তা আচ্ছা ঠিক আছে। ওই যে ওই সেইটা ওই আন্ডার শালা যেমনি বুড়ি তেমনি বুড়া। বুড়িটা তো বলি পাইরাই লই, স্যার আমি কত বড় একটা মালিক বটি। আমার পাশেও বলছে মালিক নাস্তাটা ভুলিও না, কেমন বুঝাচ্ছি ওর বাপের আমি কর্জা খাই আছি। শালা লাজ লাগা দরকারটুকু, আমি এত সেবা দিয়েছি সেইটাই বহুত। যাকে জন্মাইছে বাড়াইছে সে নাই দিলেও আমি এটা সব সেবা দিচ্ছি। আরো বলছে মালিক ওই সেই ডিমের কি বলেন সেইটা নাস্তাটা যেমন আমাদের হওয়া আছে। থাম সালার তোরা কই সিজা চালের ইয়া খাওয়াবো গুলগুলা গিলা, আলে বুঝবি অনাথ আশ্রম কি জিনিস, বৃদ্ধাশ্রম।